বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীর সবথেকে প্রথম কার্টুন কোনটা ছিল, আর সেটা দেখতেই বা কেমন ছিল? এছাড়া পুরো কার্টুনের জগতে সবথেকে ধনীকে, সবচেয়ে স্মার্ট আর সবথেকে ডাম ক্যারেক্টারকে, আর কোন কার্টুনটি পুরো বিশ্বের সবথেকে বেশি পপুলার? তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিখ্যাত কার্টুনের কি কি বিশ্ব রেকর্ড রয়েছে, আর বিশ্ব রেকর্ডের দিক থেকে কোন কোন কার্টুন কোন দিক থেকে সেরা। তো আজকের ভিডিওতে কার্টুন সম্পর্কে এমন কিছু ফ্যাক্টস জানবো যেগুলো জানার পর তোমার লিটারেলি এমন রিয়াকশন আসবে। যখন আমরা কার্টুনের ওয়ার্ল্ড রেকর্ডস নিয়ে কথা বলছি, তখন চলো সবার আগে জেনে নিই আজ শিশুদের জন্য এত এত কার্টুন থাকা সত্ত্বেও পৃথিবীর প্রথম কার্টুনটা কবে আর কিভাবে বানানো হয়েছিল। তো সবার আগে এই ভদ্রলোককে দেখো, ইনার নাম হচ্ছে ইমিলি কোল। 1900 সালের সময়ে তিনি অনেক পত্রিকার জন্য এমন এমন ছবি আঁকতেন, আর এই ছবি আঁকতে আঁকতে 1908 সালে তিনি বানান দুনিয়ার প্রথম কার্টুন ফ্যান্টাসম্যাগরি, যেটা তুমি যদি এখন দেখো তাহলে খুব বেশি ইন্টারেস্টিং পাবে না, কিন্তু এটাই ছিল সেই প্রথম কার্টুন যেটা পরবর্তীতে এমন এমন মজার কার্টুনের জন্ম দিয়েছিল যেগুলো আমাদের শৈশব আর শৈশবের স্মৃতিগুলোকে মিষ্টির থেকেও মিষ্টি করে দিয়েছে। তো এটা হচ্ছে প্রথম কার্টুনের কথা। কিন্তু যেমনটা আমরা জানি, সময়ের সাথে সাথে কার্টুনের দুনিয়ায় অনেক নতুন নতুন ইভলিউশন এসেছে, অনেক কার্টুন এসেছে, অনেক কার্টুন ক্যারেক্টারও এসেছে, আর ধীরে ধীরে এই কার্টুন পুরো দুনিয়া আরো রঙিন করে তুলেছে। কিন্তু তোমরা কি জানো পৃথিবীর সব থেকে পপুলার কার্টুন কোনটি? হ্যাঁ, অনেকেই বলবে ডোরেমন, শিনচ্যান বা মোটু পাতলু, কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি এই কার্টুনগুলো বেশিরভাগই বাংলাদেশ ইন্ডিয়াতে দেখা হয়। তাই যেটা ইন্ডিয়াতে পপুলার সেটা যে পুরো পৃথিবীতে পপুলার হবে ব্যাপারটা এমন নয়। তো আমাদের এই প্রিয় কার্টুনস আর অ্যানিমেশনের অনেক ওয়ার্ল্ড রেকর্ডস আছে যেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। কিন্তু যদি পুরো দুনিয়ার সব থেকে পপুলার কার্টুনের কথা বলি তাহলে সেটাকে মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে মিলেনিয়াল, জেন জি আর জেন আলফা। তো দেখো, যেসব বাচ্চাদের জন্ম 1981 সাল থেকে 1996 এর মধ্যে হয়েছে তাদেরকে সাধারণত মিলেনিয়াল বলা হয়। আর এদের মধ্যে সব থেকে পপুলার কার্টুন ছিল দ্য সিম্পসন। সেই সময় ব্যাপক জনপ্রিয় ছিল দ্য সিম্পসন কার্টুন। এরপরে আসে জেন জি, যাদের জন্ম 1997 থেকে 2012 সাল পর্যন্ত, তারাই হচ্ছে জেন জি, মানে আমার মতো বুড়ো মানুষ যাদের কার্টুন দেখার সাথে সাথে অনেক রকম কাজও করতে হয়, আবার বিভিন্ন পড়াশোনাও করতে হয়, তখন বই পড়তে পড়তে একটা ফিলিংস আসে। আর যদি আমাদের এই জেনারেশনের সব থেকে পপুলার কার্টুনের কথা বলি তাহলে সেই খেতাব পাবে স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস। বন্ধুরা, এই স্পঞ্জবব কার্টুনটি আমেরিকার সাথে সাথে আরো অনেক দেশে এতটাই পপুলার যে প্রায় সব কার্টুনকে ক্লিন সুইপ করে নিজেরা ট্রফি বহুবার অর্জন করেছে। এবার যদি কথা বলি জেনারেশন আলফাদের নিয়ে, যাদের জন্ম 2013 থেকে 2025 এর মধ্যে, তাহলে তাদের সব থেকে প্রিয় কার্টুনটির কথা আপনি বিশ্বাসই করতে চাইবেন না। আসলে শুরু থেকে এই কার্টুনটা আমাদের থেকে বেশি ডগদের জন্য বানানো হয়েছিল। কিন্তু যাই হোক, এই কার্টুনের স্টোরি লাইনটা ভীষণ সুন্দর। এখানে যে মেন ক্যারেক্টার ব্লু আর তার পুরো ফ্যামিলির রিলেশন দেখানো হয়েছে তা সত্যি একটি দারুণ ব্যাপার। তাদের দারুণ পরিবার ছিল। একজন বাবা কিভাবে তার বাচ্চাদের মানুষ করবে, বড় ভাই বা বড় বোন কিভাবে ছোট ভাই বা ছোট বোনকে গ্রুম করবে, এই কার্টুনটা তোমাকে সবকিছু শেখায়। তো এই ছিল পপুলার কার্টুন। কিন্তু সেই রেকর্ডগুলোর কি হবে যেগুলো আমাদের প্রিয় কার্টুন আর অ্যানিমগুলো বানিয়ে রেখেছে? যেমন নোবিতা কিভাবে পৃথিবীর একমাত্র বাচ্চা যে প্রতিটা টেস্টে 0 মার্কস পায়, কিভাবে নোবিতা মাত্র 0.93 সেকেন্ডে ঘুমিয়ে পড়ে। আর এগুলো আসল রেকর্ডস নয়, আপনাদের সাথে মজা করলাম। যদি আসল রেকর্ডস এর কথা বলি তাহলে তুমি কি জানো ডোরেমন এমন একটা অ্যানিমেশন, আর এর সাথে সাথে তুমি কি জানো যে ডোরেমনের ক্রিয়েটর ফুজিকো এফ ফুজিওর নামে মোস্ট পাবলিশড কমিক্স বা সিঙ্গেল অথরের গিনিস রেকর্ডস আছে। আর 1992 সালে আসা শিনচ্যানের কাছে আছে লংগেস্ট রানিং অ্যানিমি কমেডির অ্যাওয়ার্ড। মানে একটু ভাবো তো, আমাদের এই 5 বছরের বাচ্চাটা আজ পর্যন্ত না জানি কত কোটি মানুষকে হাসিয়েছে। ওয়েল ডান শিনচ্যান। তোমরা হয়তো জানো না, পোকেমন এমন একটি কার্টুন লংগেস্ট মিডিয়া ফ্র্যাঞ্চাইজি যার ভ্যালু $100 বিলিয়ন বেশি। বাপরে বাপ, এত টাকা তো কোনো দেশের জিডিপিও হয় না। এরপরে আমরা দেখতে যাচ্ছি কার্টুন ওয়ার্ল্ডে কার কাছে সব
থেকে বেশি টাকা দেখানো হয়েছে, সবচেয়ে ডাম আর সব থেকে স্মার্ট ক্যারেক্টারকে, আর কোন কার্টুনটা ছিল সবচেয়ে বেশি ক্রিপিয়েস্ট, মানে যেটা বাচ্চাদের শৈশবে সব থেকে বেশি ভয় ধরিয়েছে। তো যদি সবার আগে কথা বলি পুরো কার্টুন ওয়ার্ল্ডে সব থেকে ধনী কাকে দেখানো হয়েছে, তাহলে সে হচ্ছে ডোনাল্ড ডাকের চাচার মামার ছেলের ভাতিজার দাদা, মানে স্ক্রুজ ম্যাকডাক, যার কাছে প্রায় 35 লাখ কোয়াড্রিলিয়ন ডলার দেখানো হয়েছে। সহজ ভাষায় বললে যদি সে প্রতি মিনিটে একটা করে ডলার খরচ করে তবু তাকে গরিব হতে 600 বছর লাগবে। ভাই ডোরেমন এর থেকে শেখো কিভাবে ধনী হতে হয়, গ্যাজেট এত বড় বড় বানিয়ে নিজে আবার মিডিল ক্লাসে পড়ে থাকো। আর নোবিতাকে দেখে ছোটবেলায় মাঝে মাঝে মনে হতো এটাই বোধহয় সব থেকে ডাম ক্যারেক্টার, কিন্তু ভাই যখন আমি হ্যাডি ম্যান্ডির বিলিকে দেখলাম তখন লিটারেলি আমার মাথার সব গিলি উড়ে গেল। ভাই এই লোকটা এতটাই ডাম যে একে সহ্য করাই সম্ভব হয় না। আর আমেরিকার অনেক আর্টিকেল অনুযায়ী বিলিকেই সব থেকে ডাম কার্টুন ক্যারেক্টার বলা হয়েছে। আর যদি সব থেকে স্মার্ট ক্যারেক্টারের কথা বলি তাহলে তোমরা নিশ্চয় এদের ক্লিপস ইন্টারনেটে কোথাও না কোথাও দেখেছ। এতে যে রিকের সায়েন্টিফিক ক্যারেক্টারটা আছে তার আইকিউ প্রায় 593 বলা হয়, যা তাকে পুরো কার্টুন ওয়ার্ল্ডের সব থেকে স্মার্টেস্ট ক্যারেক্টার বানিয়ে দেয়। আর শুধুমাত্র মজার জন্যই না, তুমি যদি এই কার্টুনটা সত্যি মন দিয়ে দেখো তাহলে এর কথাবার্তা শুনে লিটারেলি তোমার মনে হবে হ্যাঁ ভাই এই দাদুর মাথায় সত্যি অনেক বুদ্ধি আছে। কিন্তু যতই তার মাথায় বুদ্ধি থাকুক না কেন, আমি তো বলবো একবার তাকে ক্যারেজ দ্য কাওয়ার্ডলি ডগ দেখে দাও, তার সব হাওয়া একদম বের হয়ে যাবে। কারণ ক্যারেজ দ্য কাওয়ার্ডলি ডগকে ধরা হয় সব থেকে ক্রিপিয়েস্ট কার্টুন। যাই হোক, ক্যারেজকে দেখে এটা অবশ্যই মনে হতো যে কুকুররা সত্যি খুব বিশ্বস্ত হয়। বন্ধুরা, পৃথিবীর সব থেকে আইকনিক কার্টুন বলা হয় মিকি মাউসকে, কারণ শুধু তার ছায়া দেখে তাকে চিনে ফেলা যায়। আর যখন ছায়ার কথাই উঠছে তখন তোমরা বলো তো এই ছায়াটা কোন কার্টুন বা অ্যানিমের, দেখি কে কে এটা চিনতে পারো। যারা যারা চিনতে পারবে কমেন্টে জানিয়ে দাও তোমার পছন্দের কার্টুন কোনটি, সেটির নাম কমেন্টসে জানাতে ভুলবে না। দেখো আমার এত বয়স হয়ে গিয়েছে কিন্তু তারপরও কার্টুন দেখা আমি ছাড়তে পারি না। ভাত খেতে বসে এখনো গোপাল ভাঁড় এবং ডোরেমন না দেখলে ভাত খাওয়া হয় না। তো কার্টুন হচ্ছে একটা ইমোশন, যারা কার্টুন দেখে তারাই বুঝতে পারবে। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও যারা কার্টুন দেখতে ভালোবাসে। তো ভালো থাকবে, টেক কেয়ার।